নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। নানটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, নান সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। চিকেন রেজালার জন্য 1 কেজি মুরগির মাংস আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি টক দই, আর দিয়ে দেব এখানে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ পাউডারটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা হাফ চামচ, একই চামচের হাফ চামচ আদা বাটা। একটা কথাই, আদা আর রসুন বাটাটা কিন্তু সম পরিমাণ হওয়া চাই, এটাতে কিন্তু তোমরা কম বেশি করবে না। তার সঙ্গে দিয়ে দেব এখানটা অল্প পরিমাণে সাদা তেল। এবারে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নাও। সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু টক দইটা দিয়েছি না, টক দইটা মাংসটাকে সফট করবে, তার জন্য তো একটা মিনিমাম টাইম দিতে হবে। তাই জন্য আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা ছাড়া তো রান্না অসম্পূর্ণ, তাই না? লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একসাথে সব মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। এখানে আমি আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম, 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্তদানা। এটাকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। রেজালাটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। আগে কিন্তু আমি চিকেনের মধ্যে তেল মেখে রেখেছি আর টক দই দেওয়া আছে, তো সেই বুঝে কিন্তু তেলটাকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েক দানা গোলমরিচ, একটা দারচিনি, 2টো শুকনো লঙ্কা। সুগন্ধ ছাড়া পর্যন্ত এটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ ছেড়ে দিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি যেহেতু 1 কেজি চিকেন করছি, তার জন্য আমি এখানে 3টে পেঁয়াজ, সাদা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। হাফ চামচ রসুন বাটা দিলাম, আর দেব হাফ চামচ আদা বাটা। এই মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। অল্প কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। কাঁচা লঙ্কার এই পেস্টটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, তার জায়গায় আপনারা একটু গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দেবেন। আমি ম্যারিনেটের সময় অনেকখানি গোলমরিচের পাউডার ব্যবহার করেছি, তো এখানে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেজালাতে কিন্তু ঝালটা বেশি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তাতে স্বাদটা নষ্ট হয়। ম্যারিনেট করা মাংসটাকে ছেড়ে দিচ্ছি। দই দেওয়া আছে বলে আমি হাই ফ্লেমে রাখছি না, মিডিয়াম হিটে এটাকে একটু সময় কষবো। তাতেই কিন্তু এই চিকেন থেকে অনেকখানি জল ছাড়তে থাকবে। তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দেখাচ্ছি। কষাতে কষাতেই কিন্তু অনেকখানি জল ছেড়ে গেছে চিকেন থেকে। এই পর্যায়ে এসে আমি লো করে দেবো গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে আমি কুক করব। 5 মিনিট পরে আসছি। 5-6 মিনিট পর ফিরে এলাম। অলমোস্ট কুক হয়ে গেছে। এই যে কতটা জল বেরিয়েছে। রেজালাতে কিন্তু আলাদা করে জলের ব্যবহার করতে লাগে না, চিকেনের জলেই কিন্তু রান্না হয়ে যায়। গ্রেভিটাকে আরেকটুখানি গাঢ় করার জন্য এই কাজু বাদাম আর পোস্ত বাটা সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। জানি অনেক কাজের মধ্যে এই সকল আর করতে ইচ্ছা করে না, আমিও বুঝি গো,
কিন্তু দেখো আমাদের জিভটাও না মাঝে মাঝে খুব বিদ্রোহী হয়ে ওঠে। মাঝে মাঝে তারাও একটু অন্য স্বাদের খাবার খেতে কিন্তু চায়। রেজালাটাকে কিন্তু বারবার আর লাস্ট মুহূর্তে সে নাড়বে না, এভাবে একটু নাড়িয়ে দেবে যাতে নিচেটা ধরে না যায়। আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। আর অল্প একটু পরিমাণে গোলাপ জল। এতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা আর গন্ধটা ভরপুর পাবে। বাড়ির লোককে খাইয়ে মুখে একটা চওড়া হাসি কিন্তু তোমরা উপহার অবশ্যই পাবে। এই চিকেন রেজালার রেসিপিটাকে বানিয়ে দেখো।